মসজিদ নির্মাণের ফজিলত হাদিস শরীফে নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর, একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এখানে মসজিদান শব্দটি, মসজিদান এর মধ্যে যে তানবিন রয়েছে এটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, আর বাইতানের মধ্যে তানবিনটা বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে। মান বানা লিল্লাহি মসজিদান সগীরান বানাল্লাহুল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি মসজিদের মধ্যে সামান্য কিছু দান করে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী আন আবি সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহিদু লাহু বিল ঈমান ফাইন্নাল্লাহা ইয়াকুলু ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা যাদেরকে মসজিদে যাতায়াত করতে এবং মসজিদের দেখাশোনা করতে দেখো তাদেরকে ইমানদার বলে সাক্ষ্য দাও। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয় যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, ওই ঈমানদার ব্যক্তিরা এই মসজিদকে আবাদ করে মসজিদের দেখাশোনা করতে পারে। হতে পারে মসজিদের মুসল্লিরা বা মসজিদের যারা কমিটির দায়িত্ব পালন করে তাদেরকেও বলা হয়েছে। নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর হাদিস শরীফের মধ্যে বলেন, মান আখরাজা আযাম মিনাল মসজিদি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ হতে ময়লা আবর্জনা তুলে ফেলে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মসজিদের মধ্যেই ধুলাবালি নিয়ে, পায়ের মধ্যে কাদা নিয়ে ঢুকে পড়ি। না না, এসব করা যাবে না। মসজিদ হলো একটা পবিত্র জায়গা, মুসলমানদের একটা ইবাদতের ঘর, মুসলমানদের একটা পবিত্র স্থান হলো মসজিদ। এই মসজিদের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে প্রবেশ করা যাবে না। পাক পবিত্র হয়ে ওযু করে প্রবেশ করতে হবে। এখানে যে মসজিদের ভিতরে যদি কোনো ময়লা পড়ে থাকে সেটাকে তুলে ফেলে দেওয়াই উত্তম। বরং ইমাম সাহেবের আশায় বসে থেকো না, মুসল্লিরা শোনো, তোমার নেকের প্রয়োজন আছে, সবারই নেকের প্রয়োজন আছে। কারণ কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য বান্দা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আজান দেওয়া, মসজিদ থেকে ময়লা উঠিয়ে দেওয়া কত ফজিলত, কত সওয়াব। মৃত্যুর পরে যখন আমলনামা ওজন দেয়া হবে তখনই বোঝা যাবে।